তো দেখুন এখন অবস্থা দেখুন, এই যে মোটামুটি এতটা মোটা চর্বি আছে। তো আমি এটা দেখাচ্ছি, খারাপ করে নেবেন না, কারণ যদি আপনাদের না দেখায় যে আমি যে ট্রান্সফর্ম করবো সেটা আপনারা বুঝতে পারবেন না। তো আজকে 30 ডে কমপ্লিট হচ্ছে, যে কারণে আজকে জিকোদাকে বিশেষ থ্যাংক ইউ। জিকোদের 30 দিন আমার সাথে ছিল, ডায়েট চার্ট বানিয়ে দেওয়া, ওয়ার্কআউট প্ল্যান বানিয়ে দেওয়া, মানে A to Z। যারা প্রথম দিন থেকে দেখেছেন তারা হয়তো আমাকে দেখে বুঝতে পারবেন যে লাস্টের দিকে কতটা চেঞ্জ এসছে। তো আমি বলেছিলাম 30 দিন কোনো তেলে ভাজা খাবো না, 30 দিন ওয়ার্কআউট হবে। আমার তো পুরো মুখটা, আমার ফেসটা পুরো ফ্যাট হয়ে গিয়েছিল, একটা কালসিটে টাইপের পড়ে গিয়েছিল, অনেক কিছু। যারা প্রথমে দেখেছেন তারা জানবেন, প্রচুর মোটা ঘুরেছিল। তো যার কারণে আমার এই চ্যালেঞ্জটা করা, যে না 30 দিন আমি কোনো মানে প্যাকেট ফুড, কোনো জাঙ্ক ফুড, কোনো তেলে ভাজা কিচ্ছু খাবো না। তো 30 দিন পরে আপনাদের সামনেই রেজাল্ট। তো আমি দেখাচ্ছি কত কী ডেভেলপ করতে পেরেছি না পেরেছি, আপনারা জানাবেন। আর একটা কথা, আজকে আমি তো ফ্যামিলি ব্লগ বানাই, তো আজকের ব্লগটা কোনো ফ্যামিলি ব্লগ হচ্ছে না, এই ব্লগটা শুধুমাত্র ফিটনেসের উপরে হচ্ছে। তো যারা ফ্যামিলি ব্লগ পছন্দ করেন তাদের হয়তো এই ব্লগটা ভালো লাগবে না, আর যারা একটু নিজেকে ঠিক করতে চান তাদেরকে বলবো লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো জিম থেকে বাড়ি এসে একদম শান্তিতে একটা ঘুম দিলাম। আজকে এই মাত্র উঠলাম, প্রায় 6:30টার সময় উঠলাম, আর মনে একটা শান্তি লাগছে যে না আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম 30 দিনের জন্য, সেটা কমপ্লিট হয়ে গেল। অনেক হয়তো ভাববেন যে এটা অনেক ইজি ব্যাপার, কী আছে এটুকু ব্যাপার, সামান্য ব্যাপার। 30 দিন জিম করা, 30 দিন কোনো তেল জাতীয় খাবার না খাওয়া, কোনো ফাস্টফুড না খাওয়া, কোনো জাঙ্ক ফুড না খাওয়া, কোনো সুগার না খাওয়া। তো করে দেখুন, হ্যাঁ একটু হার্ড লাগবে কিন্তু মজা হবে। কমপ্লিট হওয়ার পর অনেক চেঞ্জ দেখতে পারবেন। 30 দিনে এত চেঞ্জ লক্ষ্য করবেন না, মানে কল্পনা করতে পারবেন না। তো আমি তো শুধু মানে আমার শরীরের উপরে চেঞ্জটা আপনাদের দেখিয়েছি আজকে, ভিতর থেকে যে কত চেঞ্জ হয়েছে মানে আপনারা কল্পনা করতে পারবেন না। শারীরিক দিক থেকে তো চেঞ্জ হয়েছে, মাইন্ডের দিক থেকে অনেক চেঞ্জেস এসছে। আর সবচেয়ে বড় ব্যাপার, মানে আমি সবচেয়ে বেনিফিট যেটা পেয়েছি, আমার কি হতো 9টা-10টা যখনই বাজত, 9টা-10টা বেজে গেলে আমার এত আলিস লাগতো, কোনো কাজ করতে ইচ্ছা করতো না। রান্নার ভিডিও করি আমরা, কুকিংয়ের ভিডিও, তো ভিডিও করতে ইচ্ছা করতো না। ভাইকে বলতাম তুই কর গা যা, ওই করতো, আমি ঘরে এসে শুয়ে পড়তাম, মানে কোনো এনার্জি থাকতো না। আর দেখুন ফিটনেস মানে নিজেকে, আমি চাইলে এর থেকে আমি অনেক নিজেকে পাতলা করতে পারতাম, এর থেকে অনেক একদম পুরো কাঠির মতো করে দিতে পারতাম এই 1 মাসে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওটা অনেক আনহেলদি প্রসেস। আমি যেভাবে নিজেকে একটু ফ্যাট লস করেছি, আমি কিন্তু ওয়েট লস করিনি। আমার ওয়েট ছিল 66 কেজি, 66 কেজি ছিল, 66 কেজি 200 ছিল আমি যখন শুরু করি 30 দিন আগে। আর এখন আমার ওয়েট হচ্ছে 62 কেজি 300। মানে খুব বেশি যে আমি ওয়েট লস করেছি তা না, আমি ওই 4 কেজি মতো ওয়েট লস করেছি 1 মাসে। এটা 10-12 কেজিও করা যায়, কিন্তু একটা আলাদা প্রসেস আছে। ওইটা একদম BMR-এর থেকেও কম খাবার খেতে হবে, তাও আবার সেই লো ক্যালোরি ফুড, অনেক ব্যাপার আছে। তো ওইটাতে শরীরের পক্ষে অনেক খারাপ, ওইটা বেশি দিন চালানো যায় না। কিন্তু আমি যেভাবে ফ্যাট লস করেছি, আপনাদের তো কাল খাবারটা দেখালাম, এইভাবে সারা জীবন চালানো যাবে, সারা জীবন থাকা যাবে, শরীরের কোনো সমস্যা হবে না, বরঞ্চ শরীর আরও ভালো থাকবে, ফিট থাকবে। আমি অনেক হেলদিভাবে ফ্যাট লস করেছি। তো আগে যেটা বললাম আর কি, আগে একদম এনার্জি পেতাম না, এখন আমার সারাদিন ফুল এনার্জি শরীরে, সারাদিন আমার একটুর জন্য কোনো ক্লান্তি আসে না। এটা আমি সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছি। আর মেন্টালি দিক থেকে অনেক স্ট্রং হয়েছে। মানে দেখবেন শরীর সাথ না দিলে না মাইন্ডও সাথ দেয় না, কাজের প্রতি মন আসতো না, সেরকম কিছু থিঙ্কিং করতে পারতাম না, ভাবতে পারতাম না কি ভিডিও করবো না করবো। কিন্তু এখন সেসব কোনো সমস্যা হয় না। আপনাদের আমি আজকে ফ্যাট লস সম্পর্কে কিছু বলতে চাই। হয়তো অনেকে ভাববেন যে 1 মাস করে জ্ঞান দিচ্ছে, 1 মাস করে না, আমি অনেক আগে জিম করেছি, তারপর মাঝে কাজের জন্য ছেড়ে দিয়েছিলাম, কলেজের জন্য ছেড়ে দিয়ে, অনেক কারণে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আমার অনেক দিন এক্সপিরিয়েন্স আছে। আর যদি এক্সপিরিয়েন্স না থাকতো 1 মাসে এতটা চেঞ্জ আনা সম্ভব হতো না। তো যাই হোক, তার সঙ্গে যে কথাও আছে। তো সবাইকে একটা কথা বলি, এখন মার্কেটে অনেক কিছু বেড়ে গিয়েছে ফ্যাট লসের জন্য, তাদের আমি নাম করছি না। অনেক ডাব্বা থাকে, এই থাকে, ওই থাকে, এটা খান, ওটা খান, হ্যান ত্যান, ডিটক্স থাকে, ওসব কোনো কিছুতে যাবেন না। ক্যালোরি ডেফিসিট ছাড়া ফ্যাট লসের কোনো রাস্তা নেই, আর ওয়ার্কআউট ছাড়া। তো এবার আসি মেন কথায়। আপনারা অনেকে ভাবতে পারেন যে ক্যালোরি ডেফিসিট মানে হচ্ছে যে
আমাদের শরীরের যতটা খাবার প্রয়োজন তার থেকে কম খেতে হবে, বা যতটা খাচ্ছি তার থেকে বেশি খরচ করতে হবে। এবার ব্যাপার হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন তো আমি বুঝবো কী করে যে আমার শরীরে কতটা খাবারের প্রয়োজন। এবার ব্যাপার হচ্ছে, যখন কিন্তু ইন্টারনেটের যুগ, আপনারা গুগলে যাবেন, গুগলে যে TDEE ক্যালকুলেটর সার্চ করবেন, ওইখানে দেখবেন বেরিয়ে আসবে সব কিছু। আপনার হাইট, আপনার ওয়েট সব কিছু দেবেন, ওইখানে জানতে পারবেন যে আপনার কত ক্যালোরি দরকার, ওয়েট কমাতে গেলে আমার কত ক্যালোরি খেতে হবে। আমি একবার দেখিয়ে দিই নাহলে যে কীভাবে আপনাদের মেনটেন্যান্স ক্যালোরি, ওয়েট কমাতে গেলে কত খেতে হবে, কীভাবে করবেন, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত গুগলে যাবেন, গুগলে যে সার্চ করবেন TDEE ক্যালকুলেটর, এই যে উপরে আছে TDEE ক্যালকুলেটর। তো এটাতে যাওয়ার পর ধরুন আপনার এজ, আমি মোটামুটি আইডিয়া করছি আর কি, মানে যে কোনো একটা আর কি দিচ্ছি আমি আর কি, 30 বছর। হাইট দিলাম আমি 5 ফুট 7 ইঞ্চি। ওয়েট, এবার ওয়েটটা পাউন্ডে দিতে হবে। অনেকে হয়তো পাউন্ডে জানেন না, ধরুন কারোর ওয়েট 60 কেজি, গুগলে একটু কনভার্ট করে নেবেন 60 কেজিকে পাউন্ডে। ধরুন আমি মোটামুটি এমনি যে কোনো আর কি একটা দিলাম 165 পাউন্ড। এবার মানে অ্যাক্টিভিটি লেভেল কেমন, কেউ আছে সপ্তাহে 4 থেকে 5 দিন ব্যায়াম করে, ঠিক আছে, কেউ আছে সপ্তাহে 4 দিন, কেউ আছে খুব মানে হাই ইন্টেন্স এক্সারসাইজ করে 6 থেকে 7 দিন, আর কেউ আছে ধরুন লিটিল অর নো এক্সারসাইজ, মানে এক্সারসাইজ করে না। সেই ক্ষেত্রে দেখুন এখানে আমরা আছে BMI ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালোরিজ কত সব কিছু পাওয়া যাবে। তো আমি এখানে দেখি, হ্যাঁ, ফার্স্টে জানবো যে ক্যালোরি ক্যালকুলেটর, এই দেখুন এখানে সব কিছু দেখাবে। মানে আপনার যে ওয়েটটা আছে ওইটা যদি আপনি মেনটেন করতে চান তাহলে আপনার 2549 ক্যালোরি খেতে হবে। যদি ওয়েট লস করতে চান, মানে মোটামুটি হালকাভাবে 0.5 LB পার উইক, তাহলে আপনার ক্যালোরি খেতে হবে 2299। আর যদি খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চান তাহলে ক্যালোরি খেতে হবে 2049। আর তার থেকেও যদি তাড়াতাড়ি ফ্যাট লস করতে চান তাহলে 1549 ক্যালোরি খেতে হবে। এবার দেখি BMRটা, এই দেখুন বেসাল মেটাবলিক রেট 1740। তো এইভাবে সবাই মোটামুটি আইডিয়া করতে পারবেন যে কার কত ক্যালোরি প্রয়োজন, কত ক্যালোরি খরচ করতে হবে। কত দেখালাম 1740 না কত ছিল, ওটা ছিল BMR। আর মেনটেন্যান্স ক্যালোরি ছিল 2500 কত যেন ছিল। তো দেখুন 1740, এই BMR মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট। তো 1700 কত বললাম 40, যাই হোক। তো এটা কি করে, আমাদের শরীর নিজে নিজেই খরচ করবে, এটা আপনাকে খরচ করতে হবে না। মানে এই যে আমাদের যে ব্রেন, আমি যে একটা ব্রেন খাটাচ্ছি, এটার জন্য ক্যালোরি খরচ হচ্ছে। এই যে বডি ফাংশনগুলো সব ঠিকঠাক চলছে, এর জন্য একটা ক্যালোরি খরচ হচ্ছে। মানে আপনি যদি বসে থাকেন, শুয়ে থাকেন, মানে অটোমেটিক শরীর 1740 ক্যালোরি খরচ করবে, মানে যেই ওজন হাইট অনুযায়ী আর কি হিসাব করলাম। বাকিটা ধরুন আপনি এক্সারসাইজ করলেন, একটু ছোটাছুটি করলেন, রানিং করলেন, সারাদিনে বিভিন্ন খাটাখাটনি হচ্ছে, সেখান থেকে খরচ হবে। তো একদম সিম্পল হিসাব। এই যে জিনিসগুলো দেখালাম, বললাম, এগুলো কেউ বলবে না। এগুলো ট্রেনাররা এগুলোর জন্য চার্জ করবে, ডায়েট চার্ট বানিয়ে দেবে। তো এইভাবে যদি আপনারা নিজেরা বার করে নেন তো আপনারাই বুঝতে পারবেন কত ক্যালোরি খেতে হবে। ব্যাপার হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে কোন খাবারে কত ক্যালোরি কীভাবে বুঝবো। তো গুগলে যাবেন, 100 গ্রাম রাইসে কত ক্যালোরি সার্চ করবেন, বা রুটি খাচ্ছেন, এত রুটিতে কত ক্যালোরি, এত তেলে কত ক্যালোরি। মানে আপনাদের প্রথম কিছুদিন একটু আর কি এটা নিয়ে আর কি একটু পড়াশোনা করতে হবে আর কি। একটা খাতা পেনে লিখে রাখলেন, মনে থাকবে। একটা ছোটো ওজন মাপার মেশিন কিনলেন, ধরুন ক্যালোরি হিসাব করে 200 চাল খেলেন, 200 ভাত খেলেন, 200 চিকেন খেলেন, সেভাবে মানে 200 চিকেনে কত ক্যালোরি, 200 ভাতে কত ক্যালোরি, এইভাবে হিসাব করে রাখলেন। মোটামুটি যারা আর কি খুব সিরিয়াস তাদের কথা বলছি, এইভাবে মোটামুটি যদি 2 মাস করেন তাহলে ফ্যাট লস হয়ে যাবে। যে ক্যালোরি মেনটেন্যান্স ক্যালোরি তার থেকে কম খেলেই ফ্যাট লস হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে যদি একটু এক্সারসাইজ করেন। এবার আসে যারা একদম পড়াশোনা জানে না আর কি, ইংরেজি লিখতে পারে না বা পড়তে পারে না, তারা কি করবেন, মানে অর্ধেক পেট খাবেন, ফুল পেট খাবেন না সবসময়। আর রাতের খাবারটা চেষ্টা করবেন যে মোটামুটি 8টার মধ্যে কমপ্লিট করে ফেলতে। আর খাওয়ার পরে একটু উঠোনে হাঁটাহাঁটি করলেন বা বাড়ির ছাদে হাঁটাহাঁটি করলেন। আর খাবার সবসময় হাফ পেট খাবেন, তার মধ্যে আবার ভাগ থাকবে, ছোটো ছোটো বাটি নেবেন, 3টে কি 4টে,
ধরুন বাটিতে এইটুকু ভাত, ওই সেম পরিমাণে একটু চিকেন নিলেন বা মাছ নিলেন একদম কম তেল মশলা দিয়ে, ওই বাটিরই এক বাটি স্যালাড নিলেন, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, এইভাবে মানে যতটা ভাত ততটা চিকেন থেকে প্রোটিনটা পেয়ে যাবেন। বা ডাল নিলেন বা পনির নিলেন, যেগুলো প্রোটিন খাবার, তার সঙ্গে একটু স্যালাড নিলেন, তাহলে কি খাবারটা পুরো ব্যালেন্স হয়ে যাবে। বা এক বাটি শাক সবজি নিলেন, এভাবে করুন। হয়তো অনেকে বোরিং লাগবে, কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা করেন বা আজকের ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন। আর আজকে একটু বেশি ভাষণ দিয়ে ফেললাম। হয়তো এই ভিডিওটা অনেক কেউ দেখবে না, কারণ আমাদের ফ্যামিলি ব্লগ দেখতেই পছন্দ করে, খুব কমজন দেখবে, কিন্তু যারা দেখবে আশা করি উপকৃত হবেন। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, একটা বিশেষ ঘোষণার জন্য আজকে ব্লগটা করা, ছোট্ট একটা ব্লগ আপডেট দেওয়া, যে 2 দিন ব্লগ আসবে না। আমরা হয়তো অনেকে ভাবছেন যে 30 দিন হয়ে গেল, মানে আর হয়তো ব্লগ আসবে না, আগের মতো 4 দিন 5 দিন পর ব্লগ আসবে, সেটা না। এই অভ্যাসটা আমার তৈরি হয়ে গেছে, ভালো ভালো কিছু কিছু অভ্যাস, তো এটা এখন থেকেই যাবে। তো যাই হোক, মানে আমি খুব ভালো ফিল পাচ্ছি, ভালো রেজাল্ট পাচ্ছি, তো আমি এটা কন্টিনিউ করব। মানে যে একদম খাচ্ছিলাম না তেল, জাঙ্ক ফুড, সেটা নয়, এবার বাড়ির খাবার একটু একটু খাবো। যেরকম ধরুন মা কিছু রান্না করলো, একটু চিকেন, একটু লেগ পিস টেক পিস, হ্যান ত্যান। তো যাই হোক, আর 2 দিন ভ্লগ আসবে না, তারপর থেকে যেরকম কন্টিনিউ ভ্লগ আসছে এরকমই ভ্লগ আসবে। তো এই ভ্লগটা এখানে শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ভ্লগ। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর একটা কথা, যাদের ধরুন মানে এত কিছু বার করার, ক্যালকুলেট করার, এত ঝামেলা করার সময় নেই, তারা যদি ট্রেনার হায়ার করতে চান, তো জিকোদার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দেবো লিঙ্কটা, তো আপনারা জিকোদার সঙ্গে কথা বলে নেবেন।